রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের হাসপাতালে গাইনি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৬টি গাড়ি ও ৪টি অ্যাম্বুলেন্স। প্রশাসন জানায়, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর ওয়ার্ডে থাকা নবজাতকদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ১৫ শিশুর জীবন বাঁচানো যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেলের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। পিআইএমএস এর মুখপাত্র তার আনিজা জলিল জানান, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে মোট ১৫ নবজাতক ছিল। সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এদিকে হাসপাতালে ভর্তি এক নারীর স্বজন জানান, যে ভবনে নার্সারি ওয়ার্ডটি ছিল সেখানে তখন সংস্কার ও মেরামতের কাজ চলছিল। এমন একটি ভবনে নবজাতকদের রাখা হয়েছিল। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি বলেন, আগুন লাগার পর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের ভবন থেকে বের হয়ে যেতে বলে। ওই সময় সদ্য সন্তান জন্ম নেওয়া নারীদেরও দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে হয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত পিআইএমএস ইসলামাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এটি পাকিস্তানের রাজধানীর সবচেয়ে পুরনো দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একটি। হাসপাতালটির অধীনে একাধিক চিকিৎসা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।